বাগুইআটিতে প্রমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের তোলাবাজির ভিডিও পোস্ট করলেন সজল ঘোষ। দেখুন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী মানুষের থেকে কিভাবে টাকা চাইছে, পুরো তৃণমূলটাকে স্কোয়ার ফুটের পার্টিতে পরিণত করে ফেলেছে বলে অভিযোগ করছেন তিনি। যেটা তো ফিস সেটা তো দিতে হবে না, ওটা সেটা তুমি একটু কম করো। 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, তুমি তো কাজ করো, তুমি তো জানো। কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে। আমি কারোর সাথে কথা বলতে যাবো না, তুমি বলো। ওটা আমার চাপ হয়ে যাচ্ছে, আমার মানে আমি তোমাকে বলতে পারি। আমি কেন অন্য কারোর কাছে গিয়ে কথা বলি? সেই বাজার মতন ভালো লাগে কিন্তু। হ্যাঁ বলো না, ওটা আমারও ভালো লাগছে না। না, আমার চাপ হয়ে যাচ্ছে না। এরপরে কিন্তু একটা আচ্ছা বলবো না, ঠিক আছে। কথা বলবো। আচ্ছা বলবো না, বল। তাহলে কতটা হবে? বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ টাকা। 19 লাখ। আচ্ছা, এটা কি কালী পুজোর চাঁদা সমেত? টাকাটা আর দিচ্ছে না। আবহাওয়ার তাহলে কি কমালে? কিন্তু সত্যি। আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি? হ্যাঁ, স্কোয়ার ফিটটা কমাবে না? ওটা তো ছেড়ে দেবে বলছিলে আগের বার। এক গান বারে বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু তিক্ততার জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই, তিক্ততার জায়গায় যাবে। আমি একই কথা বলি, স্কোয়ার ফিটটা দিতে হবে। আর ওটা যেটা করা সেটা করবে। আচ্ছা, চাঁদার মধ্যে ঢুকিয়ে দেবে। স্কোয়ার ফিটটা একটু এটা কত কত স্কোয়ার ফিটটা কত বলো? কত কত? 430। একটু কমাবে না ওটা? 450 টাকা করছে, তুমি দেখবে এগ্রিমেন্ট দেখবে। সে তুমি যে করতে পারো 450 টাকা, কিন্তু আমার জন্য একটু কম করো, কনসিডার করো। 20 টাকা কমিয়েছি তো। তাহলে 430, ওটা একটু রাউন্ড ফিগার করা যাবে না? ফাইলিং বাদ দিয়ে করা যাবে না রাউন্ড ফিগারে? একটু ভালো বেশি ভালো। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। যেটা তো ফিস সেটা তো দিতে হবে। না, ওটা সেটা তুমি একটু কম করো। 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, তুমি তো কাজ করো, তুমি তো জানো। কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে। আমি কারোর সাথে কথা বলতে যাবো না, তুমি বলো। ওটা আমার চাপ হয়ে যাচ্ছে, আমার মানে আমি তোমাকে বলতে। আগে একবার 20 লাখ নিয়েছে, তারপরে একবার 3 লাখ নিয়েছে। আবার তখন আপনারা টাকা দিলেন কেন? আমরা ভেবেছি ঝামেলা করব না, কিভাবে ঝামেলা? আমরা তো সাধারণ মানুষ, আমরা ওনার সাথে কিভাবে ঝামেলা? বলছে যে কাজ করতে পারবে না, এখানে কাজ করলে থ্রেট দিচ্ছিল, মানে ফোন করতো, কবে টাকা দেবে, কবে টাকা দেবে। কে করতো ফোন? এটা কাউন্সিলর। হ্যাঁ, নিজে ফোন করতো, ফোনে টাকার কথা বলতে কি কবে দেখা করবে, কবে দেখা করবে। ও বলছিল যে আমি কিছুদিন পরে যাচ্ছি দাদা, একটু দাঁড়ান, আমার কাছে তো এখন টাকা নেই, কি করব, পরে যাচ্ছি, এরকম বলতো। কতটা আতঙ্কিত এই ঘটনার পর? এটা হওয়ার পরে তো এখন প্রচন্ড আতঙ্কে আছি যে আমার হাজবেন্ডের পরে এর থেকে বড় ক্ষতি হবে না, সেটার দায়িত্ব কে নেবে? বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন প্ল্যান আছে, দেখুন আপনারা। এই প্ল্যানে কাজ হচ্ছে নিজেদের জমি পারচেস করা ল্যান্ড, সেখানে কাজ করে কোনো নিরাপত্তা নেই। ওদেরকে টাকা, মানে কাউন্সিলর টাকা ছাড়া এখানে কাজ করতে দেবেন, এটাই হচ্ছে ওনার বক্তব্য। এটা হওয়ার পরে আমার হাজবেন্ড থানায় গেছিল, থানায় গিয়ে কথা বলেছে, ওরা বলেছেন যে লিখিত একটা কমপ্লেন করুন, আমরা দেখছি, আর কিছু করেননি। সক্রিয়তা দেখায়নি বলছে? সেরকম কোনো সক্রিয়তা আমরা পাইনি। থানায় আমরা চাইছি যে এর উপযুক্ত ব্যবস্থা করা হোক, যাতে নিরাপত্তাটা পাওয়া যায়। আমি সবার আগে আমার হাজবেন্ডের নিরাপত্তা চাইছি।